জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা এখন জমজমাট। জোটবদ্ধ ও স্বতন্ত্র প্রার্থীরা মাঠে নেমে যাচ্ছেন, ভোটারদের দুয়ারে দুয়ারে চাইছেন ভোট, দিচ্ছেন প্রতিশ্রুতি। পুরুষদের পাশাপাশি পিছিয়ে নেই নারীরাও। তবে প্রচারণায় সাইবার বুলিং সহ নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। আশুলিয়া প্রতিনিধি মোহাম্মদ আনোয়ার হোসেনের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। দীর্ঘ ৩৩ বছর পর গত ২৯ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৭৯ জন প্রার্থী। চূড়ান্ত তালিকা প্রকাশের পর থেকেই চলছে জাকসু ও হল সংসদ নির্বাচনের প্রাণবন্ত প্রচারণা। ছাত্রদল, ছাত্র শিবির সহ সমন্বিত শিক্ষার্থী জোট, শিক্ষার্থী ঐক্য ফোরাম, স্বতন্ত্র শিক্ষার্থী সম্মেলন ও বামপন্থী প্যানেলের প্রার্থীরা সহ সকলেই ভোট চেয়ে প্রচারণায় নেমেছে। দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১১ সেপ্টেম্বর। এই নির্বাচনকে ঘিরে আমাদের সকলের মাঝেই একটি আলাদা প্রত্যাশা আছে। আমাদের অফিসিয়াল নির্বাচনী প্রচারণার কার্যক্রম শুরু হয়েছে। আমরা বিভিন্ন বিভাগ এবং আবাসিক হলগুলোতে শিক্ষার্থীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। প্রার্থীরাই না, যাতে ভোটাররাও অংশগ্রহণ করে এবং এই নির্বাচনটাকে উপভোগ করে, এটাই মূল কথা। পুরুষদের পাশাপাশি নারীরাও সমানভাবে অংশ নিচ্ছে প্রচারণায়। তবে সাইবার বুলিং সহ কিছু প্রতিবন্ধকতার অভিযোগ তুলেছেন নারী প্রার্থীরা। অপ্রীতিকর কোনো ঘটনা ঘটছে না এখানে। আমরা আশাবাদী যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন আমাদেরকে প্রশাসন উপহার দিতে পারবে। প্রত্যেকটা স্টুডেন্টদেরই আমাদের প্রচারণায় খুব ভালোভাবে সাড়া দিচ্ছেন, তারা আমাদের প্রচারণাকে স্বাগতম জানাচ্ছেন। ভবিষ্যতে শুধু জাকসু না, জাকসু, ডাকসু, রাকসু বা যে কোনো নির্বাচনে আর কেউ নারীকে শীর্ষ পদে দিতে ভয় পাবে না। আগামী ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে জাকসু নির্বাচন। এবার মোট ভোটার ১১,৯১৯ জন, এর মধ্যে ছাত্র ৬,১০২ জন আর ছাত্রী ৫,৮১৭ জন। আপনাদের সদয়-জ্ঞাতার্থে অবগত করছি যে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচনের জন্য ১৭৯ জন প্রার্থীর মনোনয়নপত্র চূড়ান্তকরণ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। আনন্দ, উচ্ছ্বাস আর গণতান্ত্রিক চর্চার আবহে এগিয়ে যাচ্ছে জাকসু নির্বাচন। ভোটারদের ভোটেই নির্বাচিত হবে যোগ্য প্রার্থী, এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। দর্শক, এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন প্রতিনিধি আসাদুজ্জামান খায়রুল। যুক্ত হচ্ছি তার সাথে। খায়রুল, জাকসু নির্বাচন ঘিরে কেমন পরিস্থিতি দেখছেন ক্যাম্পাসে, আমাদেরকে জানান। তামান্না, যেমনটি বলছিলেন, আসলে দীর্ঘ ৩৩ বছর পরে জাকসু নির্বাচন কিন্তু যেভাবে জমে ওঠার কথা ছিল, আসলে আজকে পঞ্চম দিন কিন্তু চলছে প্রচারণার। আজকে কিন্তু আমরা অনেকের কাছে অভিযোগ পেয়েছি যে ওই রকম ভাবে জমে ওঠেনি। এর কারণ হিসাবে অনেকে কিন্তু বলছে যে ডাকসু মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ নির্বাচনে যে ধরনের প্রশাসন ব্যবস্থা করেছে, যেমন গঠনমূলক ডিভাইড এবং প্রতিটি প্যানেলের সাথে একটি প্যানেলের যুক্তি তর্ক যে বিষয়গুলো থাকে প্রচারণার ক্ষেত্রে, ফেস্টুন ব্যানার, এর কিছুই কিন্তু জাহাঙ্গীরনগরে কিন্তু করা হয়নি। এবং জাহাঙ্গীরনগরের ক্ষেত্রে কিন্তু আচরণবিধির ক্ষেত্রে অনেক বেশি প্রতিবন্ধকতা থাকার কারণে অনেকে মনে করছেন যে জাকসু নির্বাচন তেমন ভাবে জমে উঠছে না। এছাড়া যদি বলি যে নারী প্রার্থীদের কথা যদি একটু বলি, যে জাকসু নির্বাচনে যে নারীরা আছেন, নারী প্রার্থী আছেন, তুলনামূলক কিন্তু অনেক কম। যতগুলো পদ আছে সেই পদের তুলনায় নারী প্রার্থী কম। এর কারণ হিসেবে বলছেন অনেকে যে নারী প্রার্থীরা অনলাইনের বুলিং এর শিকার হচ্ছেন। পাশাপাশি নারী শিক্ষার্থীদের প্রশাসন ওই রকম ভাবে উদ্বুদ্ধ করতে পারেনি প্রার্থী হওয়ার ক্ষেত্রে। আমরা যদি একটু এখানে নারী প্রার্থীর সাথে কথা বলি যে আসলে তারা কি ধরনের সমস্যা ফেস করছেন এবং নারী প্রার্থী কেন কম, এই বিষয়ে আপনারা কি বলছেন একটু যদি। আচ্ছা, আমার তো মনে হয় যে এখানে আসলে অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেমন ধরুন, আমাদের এখনকার বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে যে রাজনৈতিক এবং সাংস্কৃতিক এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে, সেগুলো আসলে যথেষ্ট পরিমাণে নারী বান্ধব না। এ কারণেই কিন্তু আসলে আমাদের নারীদের অংশগ্রহণ যে কোনো সামাজিক কাজে, রাজনৈতিক কাজে ভীষণ কম। জাকসু আসলে ওই অর্থে বলতে গেলে কোনো লেজুর ভিত্তিক রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটা শিক্ষার্থীদের প্রতিনিধিত্বমূলক একটা প্ল্যাটফর্ম। কিন্তু ওই যে নারীদের অংশগ্রহণ কম, সে কারণে আসলে নারীরা আসতেছেন না। এবং এছাড়াও ধরেন ফেসবুকে বা অন্যান্য মিডিয়াগুলোতে বট আইডি দিয়ে নারীদেরকে যে সামাজিকভাবে হেনস্থা করা হচ্ছে, এগুলো আসলে মানে এই নারীদের অংশগ্রহণ না করার একটা বড় কারণ মনে করি।
জি, যেমনটি শুনছিলেন আসলে আজকে কিন্তু ডাকসুর যে আদালতে যে রিট করেছিল এক নারী শিক্ষার্থী, তাকে নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে এর প্রতিবাদে কিন্তু জাকসুতেও আজকে ছাত্রদলের নেতৃত্বে আন্দোলন হয়েছে। আর যদি বলি যে ড্রপ টেস্টের একটি বিষয় ছিল, যে বিষয়টি নিয়ে একটি স্বতন্ত্র প্রার্থী অন্বেষণে বসেছিলেন, একদিনের অন্বেষণে ছিলেন। আহ, প্রশাসনের হস্তক্ষেপে তার অন্বেষণ শেষ হলে সেই ডপ টেস্ট কিন্তু প্রশাসন আজকে ঘোষণা করেছেন যে এই ডপ টেস্টটি তারা করবেন যতগুলো প্রার্থী আছেন, এবং ডপ টেস্ট করে কিন্তু যদি মাদকাসক্ত পাওয়া যায় কোনো প্রার্থীকে, তার প্রার্থীটা কিন্তু বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের পক্ষ থেকে। এই ছিল জাহাঙ্গীরনগর থেকে জাকসুর সর্বশেষ পরিস্থিতি আমার কাছে। খায়রুল, আপনাকে ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হল ছাড়ার নির্দেশনা প্রত্যাখ্যান করে সকাল থেকে জব্বারের মোড়ে রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ভেটেরিনারি ও পশুপালন অনুষদের ডিগ্রিকে একীভূত করে একটি কম্বাইন্ড ডিগ্রি দেওয়ার দাবিতে শিক্ষক কর্মকর্তাকে রোববার অবরুদ্ধ করে রাখাকে কেন্দ্র করে বহিরাগতরা হামলা করে শিক্ষার্থীদের। উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোববার রাতেই অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে। সোমবার সকাল ৯টার মধ্যে সকল ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। শিক্ষার্থীরা বলেন, সোমবার ৬ দফার আলটিমেটাম দেওয়া হয়েছিল, এখন পর্যন্ত প্রশাসনের কোনো সাড়া নেই, তাই বাধ্য হয়ে দাবি আদায়ে রেলপথ অবরোধ করা হয়েছে। আমরা আমাদের সম্মানিত শিক্ষকদের সাথে আলোচনায় বসতে আগ্রহী, কিন্তু আমাদের শিক্ষকরা আমাদের সাথে কোনো প্রকার যোগাযোগ করছে না কিংবা রেসপন্স করছে না। তাহলে আমরা কিভাবে আলোচনায় বসবো? আমাদের প্রথম দাবি যে আমাদের হল ভ্যাকেন্টের যে নির্দেশনা সেটা প্রত্যাহার করতে হবে, আমরা শিক্ষকদের সাথে আলোচনায় বসবো। উৎপাদন টার্গেট কমানো, ওভারটাইম নিশ্চিতকরণ সহ ২০ দফা দাবি আদায়ে গত দুদিন ধরে আন্দোলন করে আসছিলেন নীলফামারী উত্তরা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল ইপিজেটের এভারগ্রিন প্রোডাক্টস ফ্যাক্টরির শ্রমিকরা। এর ফলে কারখানা কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করলে শ্রমিকরা আন্দোলনে নামলে আজ সকাল 10টায় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিণত হয় পুরো এলাকা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনী টিয়ার গ্যাস, রাবার বুলেট নিক্ষেপ ও লাঠিচার্জ করে। সংঘর্ষে এক শ্রমিক নিহত ও অর্ধশতাধিক শ্রমিক আহত হয়ে নীলফামারী জেনারেল হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। এর মধ্যে 6 জনের অবস্থা আশঙ্কাজনক। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার জামারগাঁও এলাকায় 4 গ্রামের সংঘর্ষে সাব্বির হোসেন নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অর্ধশতাধিক মানুষ। বেলা 12টার দিকে উপজেলার দিঘলবাক ইউনিয়নের রাধাপুর সড়কে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রাতে 2 সিএনজি চালকের মধ্যে বাক বিতণ্ডা ও পূর্ব বিরোধের জের ধরে রাধাপুর ও দিঘলবাকে গ্রামের লোকজনের সঙ্গে কাকুরা ও করিমপুর গ্রামের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে মঙ্গলবার সকালে মাইকে ঘোষণা দিয়ে 4 গ্রামের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের হামলায় সাব্বির হোসেন নিহত হন। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষে উভয় পক্ষের অর্ধশতাধিক লোকজন আহত হয়। আহতদের উদ্ধার করে নবীগঞ্জ ও সিলেটে প্রেরণ করা হয়েছে। মেঘনা নদীতে মাছ ধরতে গিয়ে ভোলার চরফেশনে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এতে ট্রলারে থাকা 7 জেলে জীবিত উদ্ধার হলেও নিখোঁজ রয়েছেন মিজানুর রহমান নামে এক জেলে। সোমবার রাত 12টার দিকে চরফেশন উপজেলার কালকিনি জগনার চরে দুর্ঘটনার কবলে পড়ে ট্রলারটি। চরফেশন উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, নৌ পুলিশ ও কোস্টগার্ডের সমন্বয়ে উদ্ধার কাজ এখনও চলমান। 8টার দিকে আমি মেসেজ পেয়েছি যে এরকম দুর্ঘটনা। সাম্প্রতিক সময়ে টঙ্গী শিল্প এলাকায় অপরাধ দমনে র্যাব 1 চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করে আসছে। টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ 19টি পয়েন্ট চিহ্নিত করে সেখানে বিশেষ টহল ও চেকপোস্ট বসিয়ে সড়কে চলাচলরত সন্দেহজনক যান, মোটরসাইকেল আরোহী সহ ব্যক্তিদের তল্লাশি করা হচ্ছে। র্যাব 1-এর পক্ষ থেকে জানানো হয়, প্রতিদিন বিকেল 4টা থেকে ভোর 6টা পর্যন্ত নিয়মিত চেকপোস্ট বসানো হবে এবং টহল কার্যক্রম পরিচালনা করা হবে। এছাড়া শিল্প এলাকার গুরুত্বপূর্ণ সড়কগুলোতেও এই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা চলমান থাকবে।
কসবায় ৬৬ কেজি ভারতীয় গাঁজা সহ একটি পিকআপ গাড়ি জব্দ করেছে পুলিশ। আজ ব্রাহ্মণবাড়িয়া পুলিশ মিডিয়া উইংস এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, উপজেলার কায়েমপুর পূর্ব পাড়া নয়নপুর 2 কসবা এলাকা থেকে এসব মাদক দ্রব্য জব্দ করা হয়েছে। কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল কাদেরের তত্ত্বাবধানে এসআই ফারুক হোসেন, এসআই তানভীর ভুইয়া ও সঙ্গীয় ফোর্স সহ এ মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক পাচার কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়। পলাতক আসামি কামালপুরের সোহাগ মিয়া, রাউতখলার আক্কাস মিয়া ও শাহপুরের আশরাফুলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। গাইবান্ধার সাদুল্লাপুরে উপস্বাস্থ্য কেন্দ্র ও ভূমি অফিসের অফিসিয়াল কার্যক্রম পরিদর্শন করেছেন গাইবান্ধা জেলা প্রশাসক। দুপুরে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের উপস্বাস্থ্য কেন্দ্র ও ভূমি অফিসের অফিসিয়াল কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমেদ। পরিদর্শনকালে ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রটির চিকিৎসা সেবা মান, চিকিৎসা সেবা নিতে আসা সেবা গ্রহীতাদের সাথে চিকিৎসা সেবার বিষয়ে খোঁজ খবর নেন। উপস্বাস্থ্য কেন্দ্র ও ভূমি অফিসের কার্যক্রম পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের MODC সুমন রঞ্জন সরকার সহ অন্যান্য সদস্যবৃন্দ। ময়মনসিংহে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনায় পরিকল্পনা প্রণয়ন বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় জেলা প্রশাসক মহিদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আবু দাউদ মোহাম্মদ গোলাম মোস্তফা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী রেজাউল করিম এবং UNDPর প্রতিনিধি অপূর্ব সাথী মাহবুব। কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মোহাম্মদ গোলাম মাসুদ প্রধান, অতিরিক্ত জেলা প্রশাসক সুমনা হক, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাওয়ার্দী হোসেন, সিটি কর্পোরেশনের সচিব সুমনা আল মজিদ সহ জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন। জুলাই সনদ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও রংপুর দিনাজপুর অঞ্চল পরিচালক আব্দুল হালিম। সকালে মহানগর জামায়াত কার্যালয়ে তিনি বলেন, নির্বাচনের আগেই এই সনদকে আইনে ভিত্তি দিতে হবে, অন্যথায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না। নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা লেভেল প্লেইং ফিল্ড এখনও তৈরি হয়নি, বরং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার পরিবর্তে সম্প্রতি দলীয় নেতা নূরের ওপর হামলা হয়েছে। জামায়াত নেতাদের অভিযোগ, জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের বি টিমে পরিণত হয়েছে। এ অবস্থায় বিরোধী রাজনৈতিক দলগুলোর জন্য সমান সুযোগ নিশ্চিত না করলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেন তারা। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে র্যাবের অভিযানে আটক 18 দালালকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত অভিযান চালিয়ে হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, আন্তঃবিভাগ সহ বিভিন্ন স্থান থেকে এদের আটক করা হয়। এদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের নানা কৌশলে বাইরের ক্লিনিক, হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে অভিযোগ রয়েছে। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন একাধিকবার আটক হয়ে জেল হাজতে গেলেও ছাড়া পেয়ে আবারও একই কাজ করে। এতে রোগীরা প্রতারিত ও আর্থিক ক্ষতির মুখে পড়েন। ডিপ্লোমা প্রকৌশলীদের 7 দফার দাবিতে রংপুর লং মার্চ টু নেস্কো অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের প্রধান ফটক থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ রোড ট্রাক স্ট্যান্ডের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল নেস্কো রংপুর প্রধান বরাবর স্মারকলিপি প্রদান করে বিক্ষোভ সমাবেশে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, রাজশাহী ও গাজীপুর সহ অন্যান্য পলিটেকনিক কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলার প্রতিবাদে বরিশালের ইসলাদীতে ঢাকা বরিশাল কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করে উজিরপুর উপজেলা ছাত্র যুব ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। এ সময় ভিপি নূর সহ গণ অধিকার নেতাকর্মীদের ওপরেও হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের বিচারের দাবি তোলেন। উজিরপুর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফেরদৌস হাওলাদার বাবুর সভাপতিত্বে সঞ্চালনা করেন ছাত্র অধিকার পরিষদ প্রচার সম্পাদক মোহাম্মদ আব্দুল্লাহ আল সুজন, মোহাম্মদ জাকির হোসেন সহ কয়েক শত নেতাকর্মীরা। সিনিয়র নেতাকে একটা দলের প্রেসিডেন্টকে এভাবে রক্তাক্ত করতে পারে, যেটা পৈশাচিক একটা হামলার মতন বলতে পারে। নূর ভাইকে দেশ থেকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নিতে চাই এবং সেটা সরকার তাদের নিজস্ব বহনে নিতে হবে। ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর নৃশংস হামলার প্রতিবাদে বরিশালের গৌর নদীতে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গণ অধিকার উপজেলা শাখার আয়োজনে সোমবার রাতে দলীয় কার্যালয়ের সম্মুখ থেকে মশাল মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। শেষে উপজেলা সভাপতি সোলাইমান তুহিনের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুরুল আমিন। বিশেষ অতিথি ছিলেন আগলঝাড়া উপজেলা সভাপতি মোহাম্মদ নাজিরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ। গাজীপুরে জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা বিএনপির আয়োজনে আলোচনা সভায় ফজলুল হক মিলনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দলের ভাইস প্রেসিডেন্ট ডক্টর আসাদুজ্জামান রিপন। এছাড়া ব্যারিস্টার চৌধুরী ইশরাক আহমেদ সিদ্দিকের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়াদুল আলম বাবলু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু, সদস্য মুজিবুর রহমান, ওমর ফারুক শাফিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহরিয়াজুল হান্নান রিয়াজ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ বলেছেন, জামায়াতে ইসলামী নাকি কোরআনের আইন চালু করতে চায়, সৎ লোকের শাসন চায়, কিন্তু পিআর পদ্ধতিতে বাংলাদেশ কোরআনের আইন চালু হবে না। তারা ধর্মকে দুনিয়াবি ও ব্যক্তি স্বার্থের জন্য ব্যবহার করছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওই এনসিপি নামে যে দলটি আজকে সরকারের ছত্র ছায় কঠিন গঠন করা হয়েছে, তারা বলছে গণপরিষদের আগে গঠন করতে হবে, যার কোনো প্রয়োজন নাই। এইরকম অবস্থা তৈরি করে বাংলাদেশের আজকে স্বাভাবিক অবস্থাকে যে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, এত রক্তপাতের মধ্য দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, তাকে ধ্বংস করার, তাকে চক্রান্তে লিপ্ত রয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের বাকুলিয়া, চকবাজার ও কোতোয়ালি থানা যুবদলের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতরাতে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এ সময় তিনি বলেন, বিএনপির নেতৃত্বে বাংলাদেশ নতুন করে জেগে উঠবে। স্বৈরাচার ও ফ্যাসিবাদ মুক্ত গণতান্ত্রিক দেশ গঠনে দলটি প্রতিশ্রুতিবদ্ধ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। এছাড়া বিএনপি নেতা আবু সুফিয়ান, আবুল হাশেম বক্কর ও গাজী সিরাজ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মানিকগঞ্জের শিবালয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি বের হয়ে বোয়ালি ডাক্তারখানা হয়ে আরিচা ফেরিঘাট বাজার প্রদক্ষিণ করে বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলা কৃষক দলের সাবেক আহ্বায়ক এস.এম. আব্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত বিন ইমন, লিমন শাহ আলম, রাকিব সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ। এটা সঠিকভাবে পুনর্বরাদ্দের জন্য যেন
মিথ্যার আশ্রয় নিয়ে আগামী নির্বাচনের ভোট কিছুতেই ভণ্ডুল করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন। মাদারীপুর জেলা বিএনপির উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর আগে শহরের স্বাধীনতা অঙ্গনে এক সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এ সময় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়া, সদস্য সচিব জাহানদার আলী জাহান, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ সহ অন্যান্য নেতৃবৃন্দ। ভণ্ডুল করার চেষ্টা করছে তাদেরকে বলে দিতে চাই, এই 17 বছর রাজপথে ছিলাম এই ভোটের অধিকার এবং ভাতের অধিকার কায়েম করার জন্য। বন্ধুরা আমার, রাজপথে নামলে কিন্তু কাউকে ছেড়ে দেওয়া হবে না। লালমনিরহাটে দফায় দফায় বন্যায় ক্ষতি হয়েছে তিস্তাপাড়ের কৃষকদের। বন্যায় ভেসে গেছে আমন ক্ষেত। দুশ্চিন্তায় পড়েছেন তিস্তাপাড়ের হাজারো কৃষক। এছাড়াও পানির নিচে তলিয়ে নষ্ট হয়ে গেছে শাকসবজির ক্ষেত। লালমনিরহাট কৃষি অধিদপ্তরের তথ্য মতে 450 হেক্টর জমির রোপণকৃত আমন ধানের ক্ষেত ডুবে গেছে। প্রতিনিধি মাহফুজ সাজুর রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বর্ষা আসে নিয়ম করে, আসে হরকা বানো। এবার সেই বানের পানিতেই ডুবে নষ্ট হচ্ছে যত্ন করে বোনা আমন ধানের চারা। তিস্তার তীরবর্তী কৃষকদের কপালে তাই দুশ্চিন্তার ভাঁজ। শত শত হেক্টর জমিতে চলতি আমন মৌসুমে ধানের চারা রোপণ করেছিলেন চাষিরা। তবে চোখ জোড়ানো সেই ফসলের ক্ষেত এখন তাদের স্বপ্নের মতো। এবারকার বন্যায় খুনিয়া গাছ কালমাটি অনেক প্রচুর ক্ষতি হয়ে গেছে। পাট জাগাইছে, যাক মনে করো বন্যার কারণে ভাসি গিয়েছে, তাও মাইছে ধরতে পারে নাই। কৃষক ওই কোষ্টা লাঠির জন্য কৃষক বসে বসে কান্দিছে। এবার গেছি 14-15 জন, তার মধ্যে 2 জন আছে সবগুলা পানিতে গেছে, মানে ঢালান পড়ে গেছে। এত ক্ষয়ক্ষতির পরেও থামেনি তিস্তাপাড়ের মানুষের সংগ্রাম। শ্রমের ফসল ঘরে তোলার আশায় কেউ কেউ করছে নতুন করে চারা রোপণ। তাতেও শঙ্কা কাটছে না নানা বিপত্তিতে। দেখেন ওই 4 দিন মাটি আবাদ করলে না হলেও আমি ওখানে নিম্ন 6-7 মাস এখানে খাইতে পারতাম। বন্যাটা না হলে আমি চেষ্টা করতাম যে কিছু ফসল পাইতাম, ওই ফসল দিয়ে আমি কিছু করতে পারতাম। তো এখন তো আর এখন সম্ভব না। এখন জমি আছে, এখন না করি তো উপায় নাই। আমরা কৃষক, এখন আমাদের তো এটা আবাদ করাই লাগবে। এখন তো লাস্ট মৌসুম পড়ে গেছে, এখন তো ওয়া লাগে আর কোনো কাম হবে না। কৃষি বিভাগ বলছে কৃষকদের ক্ষতি পুষিয়ে দিতে তালিকা করে পাঠানো হয়েছে অধিদপ্তরে। বরাদ্দ সাপেক্ষেও বিতরণ করা হবে প্রণোদনা। 15 হেক্টর আমার জমি মানে পানির নিচে তলায় গিয়েছিল। অলরেডি আমরা কিছু তালিকা করেছি। আমাদের এই যে আগাম শাকসবজি বা যাদের যদি আমাদের কোনো এই মাসকলাই চাষের যে জমি হয়তো তারা আগাম কোনো শাকসবজি করতে যাবে, সেক্ষেত্রে আমাদের এই লোকগুলো আমাদের অগ্রাধিকার পাবে। অস্বাভাবিক বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ক্ষতি কাটিয়ে উঠতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার আমাদের কৃষি। জামালপুরে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল আমন মৌসুমের জাতসমূহের চাষাবাদ এবং বীজ সংরক্ষণের কলা কৌশল শীর্ষক কৃষক ও কৃষানী আলোচনা সভা ও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মেলান্দা উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ কক্ষে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট জামালপুর উপকেন্দ্র এই আলোচনা সভা ও প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণ সভায় বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাখি রানী সরকারের সভাপতিত্বে ভার্চুয়ালি প্রধান অতিথি বক্তব্য রাখেন বিনার ময়মনসিংহ বিভাগের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আবুল কালাম আজাদ, উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, ডক্টর মোহাম্মদ আশিকুর রহমান সহ অন্যান্যরা। বান্দরবানে নানা আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বান্দরবান রাজার মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে এক বিশাল র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবু সাইদ মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক সাচিন প্রু জেরি। এ সময় আর উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপজাতি বিষয়ক সম্পাদক ম্যা মেচিং, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গনি, যুগ্ম আহ্বায়ক লুসাই মং, যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার উপস্থিত ছিলেন।
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের রাউজানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শেই বিএনপির যাত্রা শুরু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা চেয়ারম্যান। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য আবু জাফর চৌধুরী। শরীয়তপুরে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব আলম তালুকদারের নেতৃত্বে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে বিশাল আনন্দ শোভাযাত্রার মধ্যে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শোভাযাত্রায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা বাবুল খান, খলিলুর রহমান খান, জেলা যুবদলের সাবেক সভাপতি ইজাজুল ইসলাম মামুন, জেলা যুবদল নেতা লিয়াকত হোসেন খান, শামীম সর্দার, মোহাম্মদ নাজমুল হুদা, পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান ব্যাপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান সহ ছাত্র দলনেতা আফজাল খান। টাকাগুলো আছে শেখ মুজিবের ছবি যুক্ত যে টাকাগুলো আছে সেই টাকাগুলিকে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী বেআইনি করে অথবা সংগ্রহ করে আমাদের নতুন টাকা দিয়ে বাজারে ছাড়লে আমি মনে করি কালো টাকার দৌরাত্ম্য কমবে। সরকার গঠন করতে পারে, একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করতে পারে, এই প্রত্যয়ে সকলকে মাঠে ময়দানে থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করবার জন্য সকলকে আহ্বান রেখে নারী নিপীড়নের প্রতিবাদে জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচির আয়োজন করে ধামরাই সরকারি কলেজ ছাত্রদল আজ দুপুর 12:30টায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ধামরাই সরকারি কলেজের আহ্বায়ক ফায়াদ হোসেন, সদস্য সচিব শায়েক ও যুগ্ম আহ্বায়ক শশী সহ বক্তব্য রাখেন ছাত্র দলের বিভিন্ন নেতৃবৃন্দ। এ সময় ধামরাই সরকারি কলেজ ছাত্র দলের আহ্বায়ক ফায়াদ হোসেন বলেন, ধর্ষকের শাস্তি, জনসম্মুখে মৃত্যুদণ্ড চাই, যাতে করে ভবিষ্যতে কোনো ধর্ষণকারী ধর্ষণ করার সাহস না পায়। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আনসার ক্লাব থেকে র্যালিটি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ সভাপতি ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ আসলাম মিয়া সহ অন্যান্যরা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শরীয়তপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির বিভিন্ন দলীয় নেতাকর্মীদের নিয়ে শরীয়তপুর জেলা যুবদল নেতা মোহাম্মদ শাহিন মাতবরের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলের নেতাকর্মী নিয়ে জেলা বিএনপির আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকীতে শোভাযাত্রাটি অংশ নেন। এ সময় শাহিন মাতবর বলেন, শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক সর্দার AKM নাসির উদ্দিন কালুর নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে লাকসামের ফতেহপুর নোয়াখালীর রোডস্থ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে একটি আনন্দ র্যালি বের করা হয়, যা দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে দৌলতগঞ্জ রেল ক্রসিং ঘুরে আবার কার্যালয়ে এসে শেষ হয়। আলোচনা সভা ও কেক কাটার অনুষ্ঠানে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মনিরুজ্জামান ও মঞ্জুরুল আলম বাচ্চু সহ আরো অনেকে। কুষ্টিয়ায় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। কুষ্টিয়া পৌরসভার বিজয় উল্লাস চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঞ্চালনায় উক্ত সমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য অধ্যাপক শহীদুল ইসলাম, জাতীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফরিদা ইয়াসমিন, জেলা মহিলা দলের সভাপতি কুমকুম রহমান সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এবং অসুস্থ হয়ে পড়েছে তাদের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থী এবং সবার কাছে তাদের জন্য সহযোগিতা প্রার্থী। ভারত এবং আওয়ামী লীগ এখনো আমাদের পিছনে ষড়যন্ত্র করে যাচ্ছে, যে কোনো সময় আমাদের ক্ষতি করতে পারে। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার অঙ্গীকার, আমরা সেই অঙ্গীকার আমরা পালন করব এবং দেশকে একটা সুখী সমৃদ্ধ একটা দেশে আমরা পরিণত করব ইনশাআল্লাহ।
গোপালগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এবং বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সিনিয়র সদস্য এমএইচ খান মঞ্জু। উক্ত অনুষ্ঠানে গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মেজর অবসরপ্রাপ্ত ওহিদুল হক মোল্লার সভাপতিত্বে জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সরকারি বঙ্গবন্ধু কলেজের ভিপি সৈয়দ কামরুজ্জামান টুটুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এস.এম. সুমন সহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রায় ২০,০০০ মানুষের সমাগম ঘটে। পাবনার ঈশ্বরদীতে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। ঈশ্বরদী পৌর বিএনপির প্রস্তাবিত কমিটির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এস.এম. ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পাবনা জেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। লালমনিরহাটেও বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। লালমনিরহাট রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল কার্যালয়ে এক পথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিশন মোড় চত্বরে গিয়ে শেষ হয়। আলোচনা সভায় জেলা বিএনপি সহসভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, সহসভাপতি রোকন উদ্দিন বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক এ.কে.এম. মমিনুল হক সহ জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নানা কর্মসূচির মধ্য দিয়ে যশোরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে বনায়ন বৃদ্ধির লক্ষ্যে পৌরসভার ৯টি ওয়ার্ডে গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা নার্গিস বেগম। আরও উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবু সহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। কুড়িগ্রামে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিভিন্ন উপজেলা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিল, র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব আলহাজ সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, মহিলা দলের সভানেত্রী রেশমা সুলতানা, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চরফ্যাশনে বৃক্ষ বিতরণ ও বৃক্ষরোপণ করা হয়েছে। চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে ভোলাচার চরফ্যাশন মনপুরা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়ার সৌজন্যে বৃক্ষরোপণ করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার শোভন কুমার বসাক, বিএনপি নেতা অবসরপ্রাপ্ত সার্জেন্ট সৈয়দ আহমেদ, দুলারহাট থানা স্বেচ্ছাসেবক দল নেতা নাসির আহমেদ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আশুলিয়ায় খাল পরিষ্কার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আশুলিয়া থানা বিএনপির উদ্যোগে পল্লী বিদ্যুৎ পূর্ব টেন্ডাবর এলাকায় নলিখাল পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে এই কর্মসূচি শুরু হয়। এ সময় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে খালটিতে ময়লা আবর্জনা পরিষ্কার করা ব্যতিক্রমী এই কার্যক্রমে খুশি স্থানীয়রা। এ সময় আশুলিয়া থানা বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আমাদের আশুলিয়া থানার পক্ষ থেকে আমরা এই নলির পাড়ের খাল পরিষ্কারের মাধ্যমে এই কেন্দ্রীয় প্রোগ্রামের অংশ হিসাবে আমরা এই কাজটি করছি।
দিনব্যাপী সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ এ.কে. শামসুজ্জামান কক্ষে গ্রাম আদালত কার্যক্রমের পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ জেলার 9টি উপজেলার চেয়ারম্যানগণ সহ চৌহালি ও বেলকুচি উপজেলার চেয়ারম্যানরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের মধ্যে গ্রাম আদালত সেবা নিয়ে উৎসাহ সৃষ্টি ও ব্যাপক প্রচারণা চালাতে হবে। ইউনিয়ন পরিষদে এজলাস না থাকলে দ্রুত সেটি স্থাপনের আহ্বান জানান তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হলো আলোচনা সভা ও দোয়া মাহফিল। তারুণ্যের অনুপ্রেরণা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিপাদ্যে আয়োজিত এই অনুষ্ঠানে অ্যাডভোকেট মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম সঞ্চালনায় ও মোহাম্মদী কাফেলা ঐক্য পরিষদ প্রধান খাদেম আশেকে রাসূল মোহাম্মদ কামরুল ইসলামের আহ্বানে এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি ও ফার্সি ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদি। এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি সালেহ সুফিয়ান ফরহাদাবাদী, মাইজ ভান্ডারী, মাওলানা আবু আহমেদ আজহারি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থীরা। তারুণ্যের উৎসব উপলক্ষে নওগাঁয় জুলাই স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শহরের নওজোয়ান মাঠে ফেস্টুন উড়িয়ে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইবনুল আবেদিন, জেলা ক্রীড়া অফিসার আরিফুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবুল কালাম আজাদ, জেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাবেক ফুটবলার এনামুল হক, সদস্য মেহিদি হাসান সহ অন্যান্যরা।